NVC is essentially, you can think of it as the headquarters for visa processing. NVC শব্দটার মানে হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার। এটা হচ্ছে কিন্তু আপনি যেই দেশের মানুষ সেই দেশে এমবেসিতে এটা অবস্থান করে না। এটাই হচ্ছে সমস্ত ভিসার হেডকোয়ার্টার নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত। কনসুলার প্রক্রিয়ায় কি কি বেসিক নিডস গুলো বা কি কি বেসিক প্রক্রিয়াগুলো আছে সেটা সম্বন্ধে আপনি তুলে ধরুন প্লিজ। Sure. So NVC refers to the process of applying for legal status from outside of the United States for whatever reason, maybe because the person is actually outside the United States or because maybe some other legal reason they have to travel to apply for their legal status outside the United States. But NVC is essentially, you can think of it as the headquarters for visa processing. They are responsible for collecting all the requisite documents which are required, which the local embassy, the post, will require to process the visa. So NVC, it stands for National Visa Center. It's headquartered in New Hampshire, and they use an electronic system called CEAC. Those of you who have used it, I'm sure you know the struggles with this system. It's very finicky. It will log you out at any moment without saving your work. So it's a very difficult system to work with, but that is what we're referring to when we talk about the NVC. Okay, আরেকটা কথা, এনবিসি কথা আপনি বললেন, হ্যাম্পশায়ারে এটা অবস্থিত এবং এটাকে বলা যায় আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ডের বা ভিসার জন্য এটা নিউক্লিয়াস তাদের, না? তো এখন এখানে তো সবাই কিন্তু এখানে যাচ্ছে, না? নট অনলি ফর বাংলাদেশি ভিসাস, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য গ্লোবালি আই এম টকিং অ্যাবাউট। তো সেটার ক্ষেত্রে তাদের তো নিশ্চয়ই কোনো অ্যাসাইন করা আছে নাকি যে সাউথ এশিয়ারা করবে বা এই ধরনের কোনো সেগমেন্ট করা আছে, আপনি জানেন কি? No, they process all the visas. So the process would be, for example, if we're talking about a family-based petition, if we're talking about a spousal petition, for example, the I-130 has been filed and approved with USCIS, which is a different organization, different department of the U.S. government. That falls under the Department of Homeland Security, the Department of State, and the NVC is a separate department. So once that petition is approved, then USCIS sends the petition to the NVC so long as it was marked on the petition that this case should be sent for consular processing. So once it reaches the NVC handles the document collection for all the embassies over the world. Thank you very much. আমি একটু নিকির দৃষ্টি আকর্ষণ করছি। নিকি, আপনি খুব সুন্দর কথা বলেছেন, উনি তুলে ধরেছেন এনবিসির অ্যাক্টিভিটিসগুলো, যদি আপনি শর্টলি একটু বলতেন। আচ্ছা, এনভিসি শব্দটার মানে হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার। এটা হচ্ছে কিন্তু আপনি যেই দেশের মানুষ সেই দেশে এমবেসিতে এটা অবস্থান করে না, এটা আমেরিকাতে অবস্থান করে। এটা হেডকোয়ার্টার হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। এটাই হচ্ছে সমস্ত ভিসার হেডকোয়ার্টার নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত। এবং টনি সুরা সুন্দর করে বললেন যে আপনি বাংলাদেশের হলে ওখানে অথবা অন্য দেশে হলে আরেকখানে, এরকম না। সমস্ত পৃথিবীর সব জায়গার কেসগুলোই এই ন্যাশনাল ভিসা সেন্টারে কাজ করা হয়ে থাকে। যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, যেমন ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, সেটা হচ্ছে I-130, এটা যখন অ্যাপ্রুভড হয় তখন সেটা ইমিগ্রেশন USCIS থেকে ন্যাশনাল ভিসা সেন্টারে এটা পাঠানো হয়। তখন সমস্ত ভিসার কার্যক্রমগুলো শুরু হয়। এবং উনি একটা শব্দ বলেছেন CEAC, যেটার মানে হচ্ছে যে আপনার কেসটা যখন ন্যাশনাল ভিসা সেন্টারে গেল, তখন এটা অনলাইনের মাধ্যমে CEAC ওয়েবসাইটে আপনাকে সমস্ত কাজগুলো করতে হবে। এবং এই কাজগুলো কিন্তু বেশ জটিল। আপনি লগ ইন করলেন, লগ আউট হয়ে যেতে পারেন, একটু কিছু ভুল করলে সেটা স্টপ হয়ে যেতে পারে। সেজন্য এই ন্যাশনাল ভিসা সেন্টারের কাজটা মোটামুটি বেশ জটিল। তবে ন্যাশনাল ভিসা সেন্টার থেকেই কিন্তু আপনার ভিসার সমস্ত কাগজপত্রগুলো আসবে। সেই জন্য এই প্রক্রিয়াটা জানাটা খুবই জরুরি। ধন্যবাদ। দর্শক, আপনারা আশা করি এই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আমি জানি আমার এগুলো হাজারো আমার ভাই বোনরা আছেন
যারা অ্যাপ্লিকেশনে আছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্ট্যাটাসে আপনারা আছেন, তো আপনারা এই যে প্রসেসিংয়ের যে সিস্টেমটা, এটা আপনাদের জানা খুবই দরকার। কারণ অনেক সময় নিজেকে আপনার অনলাইনে লগ ইন করতে হয়, যেটা একটু আগে আমাদেরকে নিকি বললেন যে অনেক সময় আপনার লগ আউট হয়ে যাবেন। তো এখানে ভিসা সেন্টারে যাওয়ার আগে সুরাইয়া তাদের তো আর কিছু ইউএসআইএস এর সঙ্গেও তো তাদেরকে তো ওয়ার্কআউট করতে হয়, এভরিথিং শুড বি ফাইন, দেন ইউএসসিআইএস তারা তাদেরকে রেফার করবে ভিসা সেন্টারে, নাকি? Right. So the first step is you have to have an approved petition, and actually the petition has to be current. The priority date has to become current. So maybe the petition was filed. If it's a sibling petition, it's not going to become current for 10, 12 plus years. So the petition becomes current, then the applicant will receive the welcome letter from NVC. And then the NVC welcome letter has the case number and the invoice ID, which will allow them to log on to CEAC and input that information so that they can log in and start the process, which the process is started by paying the two fees to NVC. One is for affidavit of service, and one is the immigrant fee. They roughly add up to, I believe it's about $450, both of them together. So once that payment is made, then the portal will further open up to allow you to fill out the DS-260 if we're talking about an immigrant petition. So again, this is used for all types of cases. So it's not just for immigrant petitions, even if it's, for example, a non-immigrant petition, for example, like a H-1B or an O-1 or a B-1, B-2, it's also done on CEAC. So everything through the Department of State is done through the CEAC portal. So if it's an immigrant petition, then it's going to be a DS-260. And then after that's completed, then the portal will open up to allow the person to upload the requisite documents, which the embassy will require. DS-260 is a very important document where it says total bio of yours. আমি আপনার জীবনের সব ইতিহাস, right from your primary school up to your standard level, family background, family information, everything, সবকিছুই দিতে হয় যতটুকু আমি জানি। এবং DS-260 সব ক্যাটাগরিতে কি এটা প্রয়োজন, নাকি specific category DS-60 চায়? The DS-260 is required for immigrant petitions. So that means the I-130 and, for the I-140, which we don't talk about as much, but it's required for any immigrant petitions. What about the non-immigrant then? For non-immigrant petitions, it's the DS-160. Okay. আমাদের Nikki, you are very good in this explain. আপনি তো সব প্রতিদিন এগুলো নিয়ে কাজ করেন, তো সুতরাং আপনার জন্য খুব ইজি। একটু শর্টলি বলেন, আমাদের দুজন দর্শকও লাইনে আছেন, তাদের ফোনটা নিয়ে নিব, আপনি বলেন প্লিজ। জি স্যার, অ্যাটর্নি স্যার বললেন যে ন্যাশনাল ভিসা সেন্টারে আপনার কেসটা কখন যাচ্ছে। যখন আপনি অ্যাপ্লাই করলেন, মনে করেন ভাই বোনের কথাটাই বলি, আপনি 12, 13, 14 বছর আগে অ্যাপ্লাই করেছেন, তখন কিন্তু আপনি ইউএসসিআইএস ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় তখন আপনাকে কিন্তু একটা প্রায়োরিটি ডেট দেওয়া হয়েছিল। মনে করেন আপনি 2006-এ অ্যাপ্লাই করেছেন, মার্চ 2006, আপনার প্রায়োরিটি ডেট হচ্ছে মার্চ 2006। এখন সেইটা যখন কারেন্ট হবে, মানে যখন মনে করেন ন্যাশনাল ভিসা সেন্টার আপনার কেসটা নিয়ে কাজ শুরু করবে, কাছাকাছি সময় হয়ে আসছে, তখন আপনার কেসটা ইউএসসিআইএস থেকে এনবিসিতে যাবে, ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে। যাওয়ার পরে আপনাকে ওরা একটা ওয়েলকাম চিঠি পাঠাবে এবং সেখানে আপনাকে একটা কেস নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিবে। সেই কেস নাম্বার এবং পাসওয়ার্ড নিয়েই কিন্তু তখন আপনি সিইএসি বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। এবং লগ ইনের করার পরে আপনি ওখানে দেখতে পাবেন যে বিভিন্ন ক্যাটাগরি কিছু আছে, সেখানে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে, এটাকে বলে ভিসা ফি। সেইটা আপনার পিটিশনারের জন্য একটা পেমেন্ট আছে, আবার বেনিফিশিয়ারি যার জন্য অ্যাপ্লাই করেছে তার জন্য একটা পেমেন্ট আছে। দুটো মিলে হয়তো $450 থেকে $500 মতো একটা পেমেন্ট। এটা যখন আপনি দেবেন তখন কিন্তু আপনার সেই DS-260 ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের
বড় একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে, অলমোস্ট 200+ কোশ্চেন সেখানে আছে। DES 260 হচ্ছে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা ওপেন হবে। আর আরো জিনিস আছে যেখানে আপনি যদি পিটিশনার, আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার যে এফিডেভিট অফ সাপোর্ট, আপনার ইনকাম ট্যাক্সের সব কাগজপত্র ওখানে জমা দিতে হবে। এই জিনিসগুলাই আপনাকে এনভিসির ওয়েবসাইটে করতে হবে। আর DS 160 হচ্ছে যারা ইমিগ্রেন্ট না, অন্য কোনো ক্যাটাগরির মাধ্যমে আসছেন তাদের জন্য DS 160। এটাই একটা বিষয় জানার, এখানে খুব জটিল হলেও জানা থাকলে ভালো। জি, আর এই ডকুমেন্টগুলো তো ওই যে CAC বললেন, ওইখানে তো দে হ্যাভ টু আপলোড দ্যাট, ওইটা তো ওনাদেরকে ওইটা আপলোড করতে হবে ডকুমেন্টগুলো নাকি? Yes, everything is digital. এভরিথিং ইজ ডিজিটাল, তাই না? আচ্ছা, ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।